পৌষ মাস চলে গেছে, তাতে কি পৌষ সংক্রান্তির পিঠেতে আমরা খাই, তবে পৌষ মাস ছাড়াও আমরা এমনিও পিঠে কিন্তু খেয়ে থাকি। তাই আজকে তৈরি করে নেব একটু অন্য রকমের পিঠে, তাই সাথে থাকুন এবং দেখতে থাকুন। প্রথমেই আমি খোলায় 1 বাটি তিল, সাদা তিল নিয়েছি। 1 বাটি সাদা তিল আমি এইভাবে ভেজে নিচ্ছি। তিল ভাজা হয়ে গেছে, ঠিক এরকম হালকা সোনালি বর্ণের হয়ে এসছে, মানে বুঝে নিতে হবে তিল ভাজা হয়ে গেছে। এবারে আমি এটি নামিয়ে নেব। তিল ভাজা হয়ে গেছে, এরপরে আমি একটি মিক্সি গ্রাইন্ডার নিয়েছি, তাতে আমি তিলটি পিষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 বাটি চিনি। এবারে চিনি আর ভাজা তিল একসাথে আমি একটি মিহি পাউডার তৈরি করে নেব। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ, চিনি আর তিল ভাজা, ওই যে তিলটি ভেজে রেখেছিলাম খোলায়, একসাথে পেস্ট করেছি। পেস্ট ঠিক নয়, মানে এটা আমি পাউডার করে নিয়েছি, মিহি পাউডার তৈরি করে নিয়েছি। এরকম একটা পাউডার, সুন্দর একটা পাউডার তৈরি করে নিতে হবে। এরপরে কড়াইতে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি, তার সাথে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 3 চা চামচ চিনি আমি এখানে দিয়ে দিয়েছি। দুধ আর চিনি ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি সুজি এরকমভাবে দিয়ে দিচ্ছি। আমি সুজি একেবারে ঢেলে দেব না, অল্প অল্প করে দেব আর খুন্তির সাহায্যে এইভাবে নেড়ে নেব, যাতে দলা পেকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সুজির মন্ড তৈরি হয়ে গেছে। মন্ডটা ঠিক এইরকম ভাবে তৈরি হয়ে করে নিয়েছি। সুজির মন্ড তৈরি করে নামিয়ে নিয়েছি একটি পাত্রে। নামিয়ে নেবার পরে আমি 1 চামচ ঘি দিয়ে এটা ভালোভাবে হালকা হাতে মেখে নেব। এই কাজটা আমাকে গরম গরম অবস্থাতেই করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা মোথা বা মাখা যাবে না। ঠিক এইভাবে কাজটা করে নিতে হবে। দেখুন আমি এইভাবে হাতে চেপে চেপে মেখে নিচ্ছি। আমি এটা পুরোপুরি সুজি দিয়েই তৈরি করছি, আমি এখানে কোনো রকম চালের গুঁড়ো বা আটা ইউজ করছি না। এরপরে আমি এই মন্ড থেকে একে একে লেচি কেটে নিচ্ছি। এইরকমভাবে একটি মন্ড হাতে নিয়ে বাটির আকারে আমি শেপ দিয়ে নিচ্ছি। তারপরে আমি যে তিলের পুর তৈরি করে রেখেছিলাম এটি আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এইরকমভাবে একটি আঙুলের সাহায্যে খুব ভালো করে ভেতরের দিকে চেপে ঢুকিয়ে দিয়ে মুখটাকে আমি এভাবে আটকে দিচ্ছি। ওপর থেকে এরকমভাবে একটু ডিজাইন করে দিলাম। একে একে আমি এইভাবে প্রত্যেকটি পুলি বানিয়ে নেব। সব পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপর 1 লিটার দুধ আমি এখানে জাল করে নিচ্ছি। খুব ভালো করে দুধটা জাল করে নেব। দুধ ফুটে উঠেছে, আমি এর আগেই বলেছি খুব ভালো করে জাল করে নিয়েছিলাম।
এরপরে একে একে আমি পুলিগুলোকে ছেড়ে দিচ্ছি দুধের মধ্যে। সেটিংটা হয়নি। এরপরে একটি বাটিতে আমি আগে আলাদা করে দুধ তুলে রেখেছিলাম অল্প কিছু, তাতে আমি খেজুরের গুড় আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 200 গ্রাম মতন খেজুরের গুড় ব্যবহার করেছি। অনেক সময় বাজারে যে আমরা খেজুরের গুড় পেয়ে থাকি, সেই খেজুরের গুড়ে হয়তো ফিটকিরি মিশানো থাকে, তার কারণে কিন্তু দুধ কিন্তু কেটে যায়। তো আমি যদি আগেই এরকমভাবে খেজুরের গুড় আমি দিয়ে দেখে নিই, তাতে আমার দুধ কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনাটা থাকে না। একেবারে ফুটন্ত দুধের মধ্যে যদি আমি খেজুরের গুড় দিয়ে দিই, তাতে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই আমি আগে এরকমভাবে দুধ আর খেজুরের গুড় মিশিয়ে নিচ্ছি। পিঠেগুলো হয়ে গেছে, দেখুন এর উপর দিকে ভেসে খেজুরের গুড় এখানে দিয়ে দিচ্ছি।